হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক হলো অ্যাজ ইউ লাইক ইট, লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা সবাই প্রায় জানি যে তিনি খুবই ভালো একজন ফেমাস পোয়েট ছিলেন। তিনি অনেক সুন্দর সুন্দর সনেট লিখেছেন এবং তিনি অনেক সুন্দর সুন্দর প্লে লিখতেন। তো তার ফেমাস প্লে হলো ম্যাকবেথ, 12th নাইট, এবং তার ফেমাস সনেট হলো সনেট 18। এগুলো প্রায় আমরা সবাই পড়েছি, আর এর উপর আমি ভিডিও দিয়ে রেখেছি, যারা ভিডিওগুলি দেখোনি তো দেখে নেবে। তো ফার্স্টে এই ক্লাস শুরু করার আগে বলি, যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো ভিডিও দেখবে, নাহলে বুঝতে পারবে না। দেখো ক্যারেক্টারের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। তো দেখো মাজর ক্যারেক্টারগুলো কি এখানে। রোজালিন্ডের ছদ্মবেশী নাম ছিল গ্যানিমিড, ঠিক আছে। তো রোজালিন্ড হলো ডিউক সিনিয়রের মেয়ে রোজালিন্ড, এবং সিলিয়ার জেঠুর মেয়ে রোজালিন্ড, মানে কাজিন সিস্টার, আর ডিউক ফেডারিকের ভাইজি। অরল্যান্ডো হলো স্যার রোনাল্ড ভার্জের ছেলে, ছোট ছেলে অরল্যান্ডো। ছোটোবেলায় তার বাবাকে হারিয়েছে, আর অরল্যান্ডোর দাদার নাম হলো অলিভার। সিলিয়া ছদ্মবেশী নাম অ্যালিনা। তো রোজালিন্ডের কাজিন সিস্টার সিলিয়া ছিলেন ডিউক ফেডারিকের মেয়ে। আর টাচস্টোন হচ্ছে মানে একটু বোকা বোকা পাঠ। ডিউক সিনিয়র এবং ডিউক ফেডারিক এনারা দুই ভাই ছিলেন। তো ডিউক সিনিয়রের সঙ্গে ডিউক ফেডারিক প্রতারণা করে সমস্ত সম্পত্তি, রাজ্য সব কিছু নিজে নিয়ে নিয়েছিলেন। দিয়ে ডিউক সিনিয়রকে সেই প্রাসাদ থেকে বের করে দেন। তো ডিউক সিনিয়র এবং ডিউক সিনিয়রের সঙ্গে যে সহকর্মীরা ছিলেন তারা সবাই একটা জঙ্গলের দিকে রওনা দেন। সেই জঙ্গলটার নাম হলো আর্ডেন। এবং ডিউক সিনিয়র কিন্তু খুব ভালো নম্র ভদ্র সৎ ব্যক্তি ছিলেন। তো তিনি কিন্তু মানে বেঈমান লোক একদমই ছিলেন না। তার ভাই কিন্তু বেঈমান ছিলেন, মানে ডিউক ফেডারিক। তো ডিউক সিনিয়র খুব ভালো ছিলেন বলে তার সহকর্মীরা ডিউক সিনিয়রকে পছন্দ করতেন এবং ডিউক সিনিয়রের সঙ্গে জঙ্গলে যান। সেই জঙ্গলটার নাম হলো আর্ডেন। সেই আর্ডেনের জঙ্গলে কিন্তু এনারা সবাই যায় এবং সেখানে একটা গুহা আছে, সেই গুহাতে ওনারা সবাই থাকতেন এবং তারা নিজেদের পেট চালানোর জন্য, খাদ্য সংগ্রহের জন্য শিকার করতেন। কিন্তু তারা আনন্দের সঙ্গেই দিন কাটাতেন, সেখানে প্রকৃতির সঙ্গে মানে তাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিলেন আর কি। কিন্তু রোজালিন্ড যেহেতু ওর বাবাকে ছাড়া ডিউক ফেডারিকের প্রাসাদে আছেন, তো রোজালিন্ডের যার জন্য কিন্তু খুব মন খারাপ থাকে মাঝে মাঝে। ওর বাবা, এটা স্বাভাবিক কথা যে বাবা মার জন্য মন খারাপ হয়। তো ওর বাবা জঙ্গলে আছে আর রোজালিন্ড হচ্ছে প্রাসাদে আছে, তো ওর বাবাকে যখন মিস করে তখন ওর বাবার জন্য মন খারাপ হয়। কিন্তু সিলিয়া রোজালিন্ডকে খুব ভালোবাসতো, এদের দুই কাজিনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল। সেজন্য কিন্তু রোজালিন্ডকে ডিউক ফেডারিক তাড়াতে পারেনি, কারণ সিলিয়া রোজালিন্ডকে ছাড়া থাকতে পারবে না। তো সিলিয়ার খুব খারাপ লাগতো যখন রোজালিন্ড হচ্ছে মানে খুব দুঃখ পেত ওর বাবার জন্য, ওর বাবাকে মিস করতো। তো একটা সময় দেখা যায় যে ওদের যে ঘরের চাকর ছিল এসে খবর দেয় যে কুস্তি লড়াই হবে। সে ওস্তাদ কুস্তিগর হচ্ছে, সেই কুস্তিগর ওস্তাদের নাম হলো চার্লস এবং একটা ছেলের মধ্যে কুস্তি লড়াই হবে। এরা কিন্তু জানতো না যে সেই ছেলেটা কে। দিয়ে পরে জানতে পারলো যে অরল্যান্ডোর সঙ্গে খেলা হবে। দিয়ে যখন কুস্তি লড়াই হয়, এখানে আমরা জানি কি যে কুস্তি লড়াইতে হচ্ছে সাধারণ মানুষ যারা কুস্তি না জানলে ওরা হেরে যায়, কুস্তি লড়াইতে কুস্তিগিররাই জিতে যায়। কিন্তু এখানে কুস্তিগির চার্লস এবং অরল্যান্ডোর মধ্যে লড়াইটা হয়, কুস্তি লড়াই। অরল্যান্ডো কিন্তু কুস্তি সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু তবুও দেখা যায় যে অরল্যান্ডো এই কুস্তি লড়াইতে জিতে যায়। তো এইটা দেখে রোজালিন্ডের কিন্তু মানে অরল্যান্ডোর প্রতি মন এসে যায়। এই যে অরল্যান্ডো হচ্ছে একজন সাধারণ ছেলে, ওর হচ্ছে কোনো কুস্তি সম্পর্কে জ্ঞান নেই, তবুও কুস্তি লড়াইতে জিতে গেছে, এই ব্যাপারটা কিন্তু মানে খুব ভালো লেগে গেছে আর কি রোজালিন্ডের। তো রোজালিন্ড এই কারণে ফিদা হয়ে গেছে অরল্যান্ডোর উপরে। তো রোজালিন্ড হচ্ছে ওর গলায় যে চেনটা ছিল সেই চেনটা খুলে অরল্যান্ডোকে পরিয়ে দেয়। তো এই ঘটনাটা দেখতে পেয়েছে ডিউক ফেডারিক। এবং কিছুটা আগে যখন অরল্যান্ডো এই লড়াইটা জিতে গেছিলো, কুস্তি লড়াইটা, তখন কিন্তু ডিউক ফেডারিক খুশি হয়ে জিজ্ঞেস করছিলেন অরল্যান্ডোকে যে তুমি কে, তোমার পিতৃ পরিচয় কী। তখন অরল্যান্ডো বলে যে আমার বাবার নাম স্যার রোনাল্ডে, তো আমি ওনার ছোট ছেলে।
তো এটা শুনে ডিউক ফ্রেডারিকের রাগ হয়। ডিউক ফ্রেডারিক বলে যে তোমার বাবা আমার শত্রু, কিন্তু আমার দাদা ডিউক সিনিয়রের বন্ধু ছিল, তো তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি তোমাকে এখানে রাখতে চাই না। কিন্তু রোজালিন্ডের যখন ভালো লেগেছে অরল্যান্ডোকে, রোজালিন্ড যখন ওর গলার চেনটা অরল্যান্ডোকে পরালো, এই ঘটনাটা ডিউক ফ্রেডারিক দেখে নিচ্ছে। এবার ডিউক ফ্রেডারিক রোজালিন্ডকে বলে তুমি এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। রোজালিন্ডের উপর খুব রেগে যায়, কারণ যেহেতু ওর শত্রুর ছেলে ছিল, ডিউক ফ্রেডারিকের শত্রুর ছেলে ছিল অরল্যান্ডো। তো রোজালিন্ডকে তাড়িয়ে দেয়। ডিউক ফ্রেডারিক বলে যে তুমি এখান থেকে চলে যাও। এবার রোজালিন্ড তো খুব উদাস হয়ে গেছে। রোজালিন্ডের সঙ্গে সিলিয়াও ঠিক করে যে এখান থেকে চলে যাবে। এবার সিলিয়া এবং রোজালিন্ডের সঙ্গে টাচস্টোন নামে যে বোকা ছেলেটি সবসময় থাকতো, তো টাচস্টোনও ঠিক করে যে ওদের দুজনের সঙ্গে জঙ্গলে চলে যাবে রাজপ্রাসাদ ছেড়ে। তো রোজালিন্ড হচ্ছে ছদ্মবেশী একটি ছেলে সাজে। ছদ্মবেশী নাম হলো রোজালিন্ডের গ্যানিমিড, আর সিলিয়ার হচ্ছে ছদ্মবেশী নাম হলো অ্যালিনা। সিলিয়া হচ্ছে একটি গ্রাম্য মেয়ে সাজে, ওই ছদ্মবেশী নাম হলো এলিনা, এবং রোজালিন্ড কিন্তু একটি ছেলে সাজে, যে এই ছদ্মবেশী নাম হলো গ্যানিমিড। এরা দুজনে ভাই বোন সাজে ছদ্মবেশী রূপে। তো এখন দেখা যায় যে টাচস্টোন, রোজালিন্ড মানে গ্যানিমিড, অ্যালিনা এরা তিনজনে জঙ্গলের দিকে রওনা দিচ্ছে, সেই আর্ডেনের জঙ্গল। সেই জঙ্গলের দিকে যখন যাচ্ছে তখন হচ্ছে ওরা একটা বৃদ্ধ মেষপালক দেখতে পায়। এদিকে বলি, যখন এরা ঘর ছেড়ে বেরিয়ে গেছে, ডিউক ফ্রেডারিক কিন্তু সিলিয়াকে দেখতে পাচ্ছে না। তো ডিউক ফ্রেডারিক মনে করেন যে অরল্যান্ডোর সঙ্গে বোধহয় রোজালিন্ড পালিয়ে গেছে এবং সিলিয়া হচ্ছে চলে গেছে ওদের সঙ্গে। তো ডিউক ফ্রেডারিক অলিভারকে ডেকে পাঠায় এবং বলে যে করে হোক অরল্যান্ডো খোঁজ এনে দাও, আর হচ্ছে রোজালিন্ড সিলিয়া ওদের সঙ্গে মনে গেছে, অরল্যান্ডোর সঙ্গে গেছে। এবার অলিভার তো হচ্ছে এমনিতেই তার ভাইয়ের ওপরে হিংসা করে অরল্যান্ডোর ওপরে, তো অলিভার হচ্ছে আরও মজা পাচ্ছে। কিন্তু এখানে দেখা যায় যে যখন কুস্তি লড়াইটা জিতে গেছিলো অরল্যান্ডো, তখন অলিভারের কিন্তু হিংসা হচ্ছিল এই খবরটা শোনার পর। দাদাদের কি একটা আনন্দ হওয়ার কথা, কিন্তু এখানে উল্টা কেস হয়েছে, মানে অলিভারের হচ্ছে হিংসা হচ্ছিল যে তার ভাই কুস্তি লড়াইতে জিতেছে। তো অলিভার হচ্ছে অরল্যান্ডোকে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক মুখ শোনায়। তো অরল্যান্ডো এবং অরল্যান্ডোর সঙ্গে একজন চাকর থাকতো, সেই চাকরটার নাম হলো অ্যাডাম। তো অরল্যান্ডো এবং অ্যাডাম কিন্তু অরল্যান্ডোকে খুব ভালোবাসতো, এরা দুজন কিন্তু বন্ধুর মতো থাকতো। তো সেজন্য অ্যাডামও কিন্তু অরল্যান্ডোর সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং সে আর্ডেনের জঙ্গলে যায়। এবার যখন অরল্যান্ডো এবং সে অ্যাডাম আর্ডেনের জঙ্গলে যায়, তখন ওদের প্রচুর খিদে পায়, জল পিপাসা পায়। তো এর জন্য কিন্তু অ্যাডাম হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন অরল্যান্ডো ওকে বসিয়ে রেখে, মানে অ্যাডামকে বসিয়ে রেখে হচ্ছে খাবারের সন্ধান করতে থাকে। কিন্তু ও দেখতে পায় যে জঙ্গলের মাঝে একটা জায়গায় ডিউক ফ্রেডারিককে, মানে ডিউক সিনিয়রকে অরল্যান্ডো চেনে না। অরল্যান্ডো দেখতে পায় যে কয়েকজন লোক ওইখানে বসে হরিণ শিকার করে খাচ্ছে, মানে খাওয়া শুরু করবে আর কি। তখন ওর হচ্ছে ওর তরোয়ালটা বার করে ভয় দেখানোর জন্য। কিন্তু ডিউক সিনিয়র খুব ভদ্র নম্র লোক ছিল, তাই তিনি খুব নম্রভাবে বললেন অরল্যান্ডোকে যে তুমি আসো আমাদের সঙ্গে খাবে, আমরা এখন খাবো। তো এটা শুনে অরল্যান্ডো বুঝতে পেরে যায় যে ডিউক সিনিয়র খুব ভালো লোক। ও কিন্তু আদৌ জানে না যে এই ব্যক্তির নাম ডিউক সিনিয়র বলে, মানে ও মনে মনে ভাবে যে ব্যক্তিটি ভালো। দিয়ে অরল্যান্ডোর সমস্ত ঘটনা জানায় যে আমরা এরকম ঘর থেকে বেরিয়ে গেছি, তো আমার বন্ধু অজ্ঞান হয়ে গেছে খিদের জন্য। তখন ডিউক সিনিয়র বলে যে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি তোমার বন্ধুকে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ আমরা একটা খাবার দানাও মুখে নেব না। তো অরল্যান্ডো হচ্ছে তার সেই বন্ধু অ্যাডামকে নিয়ে আসে এবং ওরা সবাই একসঙ্গে খাওয়া শুরু করে। তখন কথায় কথায় ডিউক সিনিয়র জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কী। তখন অরল্যান্ডো বলে যে আমার বাবার নাম স্যার রোনাল্ডে, আমি ওনার ছোট ছেলে। এটা শুনে ডিউক সিনিয়র খুব খুশি হয় এবং ওকে হাগ করে এবং স্বাগত জানায়। ডিউক সিনিয়র জানান অরল্যান্ডোকে যে তোমার বাবা হচ্ছে আমার বন্ধু, খুব ভালো বন্ধু। তো এই করে ওদের মধ্যে কথাবার্তা শুরু হয়। আর এই দিকে আমরা দেখছিলাম যে টাচস্টোন, গ্যানিমিড, এলিনা এরা তিনজনেই হচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছিলেন, আর্ডেনের জঙ্গলে। সে সময় একজন বৃদ্ধ মেষপালকের সঙ্গে দেখা হয়। তো সেই বৃদ্ধ মেষপালকরা জিজ্ঞেস করে যে কোনো একটি এখানে ঘর টর কি পাওয়া যাবে কেনার জন্য। তখন সে বৃদ্ধ মেষপালক বলে আমার একটা খামার ঘর আছে, সেই খামার ঘরটা আমি বিক্রি করব।
তখন ওরা বলে যে ঠিক আছে আমরা খামার ঘরটা কিনে নেব, এবং ওরা সেই খামার ঘরটা কিনে নেয়, সেখানে কুটির ঘরের মতো করে থাকা ওরা শুরু করে, এবং সেই বৃদ্ধটিকে মজুরি দিয়ে কাজ করায়, মানে সেই বৃদ্ধটিকে টাকা দেয়, যা কাজ করায় আর কি, সেই টাকা দিয়ে কাজ করায় বৃদ্ধটিকে। রোজালিন্ড যখন চেনটা পরিয়েছিল, তার গলার চেন অরল্যান্ডোকে পরিয়েছিলেন, তখন অরল্যান্ডো এবং রোজালিন্ডের মধ্যে কিন্তু একটু ভালোবাসা শুরু হয়। তো যখন অরল্যান্ডো ঘর ছেড়ে চলে গেছে জঙ্গলে, আর্ডেনের জঙ্গলে আছে, তখন অরল্যান্ডো কিন্তু রোজালিন্ডকে খুব মিস করে, এবং রোজালিন্ডের জন্য মন খারাপ করে। তাই তিনি রোজালিন্ডকে নিয়ে সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখতেন, সেই গাছের মধ্যে সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখতেন। তো এটা দেখতে পেল সিলিয়া, সিলিয়া মানে অ্যালিনা, সিলিয়ার ছদ্মবেশী নাম যেটা বলছিলাম, আর গ্যানিমিড। অ্যালিনা এবং গ্যানিমিড এটা দেখতে পায় যে রোজালিন্ডের নামে যে গাছে হচ্ছে কে প্রেম কবিতা লিখেছেন। তখন ওরা ভাবে যে কে লিখেছে, দিয়ে ওরা দেখতে পায় হচ্ছে অরল্যান্ডোকে ওরা দেখতে পায়, কিন্তু অরল্যান্ডো হচ্ছে ওদেরকে চিনতে পারে না, কারণ যেহেতু ওরা ছদ্মবেশী রূপে আছে সেজন্য চিনতে পারে না, কিন্তু ওরা কিন্তু অরল্যান্ডোকে চিনতে পেরে গেছে। তো গ্যানিমিড জিজ্ঞেস করে অরল্যান্ডোকে যে রোজালিন্ড কে, কী ব্যাপার, তুমি এরকম কবিতা কেন লিখছো, এদের মধ্যে এসব কথাবার্তা হয়। এতে কিন্তু গ্যানিমিড কিন্তু মনে মনে খুব খুশি হয়, কারণ ওই তো রোজালিন্ড। তো ও যখন জানতে পারে যে ওকে খুব ভালোবাসে, মিস করছে অরল্যান্ডো, সেজন্য এসব কবিতা লিখছেন, তখন এদের মধ্যে বন্ধুত্ব হয়, খুশি হয়। দিয়ে তারপরে এরা হচ্ছে অরল্যান্ডোকে ইনভাইট করে যে আমাদের ঘরে আসবে একদিন খেতে, ওই জঙ্গলের ওইখানে আমাদের বাড়ি, এরকম বলে ইনভাইট করে। তখন অরল্যান্ডো দেখা যায় যে তার পরের দিন যখন ওদের বাড়িতে খেতে যায়, মানে রোজালিন্ড সিলিয়ার বাড়িতে যখন খেতে যায় সেই জঙ্গলের মধ্যে, তখন দেখা যায় যে একটা লোককে একটা সিংহ অ্যাটাক করছে। সেই লোকটা আর কেউ না, অরল্যান্ডোর দাদা অলিভার। দেখা যায় যে অলিভারকে সিংহ অ্যাটাক করছে, কিন্তু অরল্যান্ডো অলিভারকে বাঁচাতে যায়। ও কিন্তু এটা ভাবেনি যে আমার দাদা আমার সঙ্গে খুব খারাপ বিহেভ করেছে, এসব কিন্তু না ভেবে ও সিংহর সঙ্গে লড়াই করে তার দাদাকে বাঁচায়। এতে কিন্তু অরল্যান্ডো হাতে আঘাত পায় সিংহর সঙ্গে লড়াই করার জন্য। অলিভারের এতে খুব খারাপ লাগে। অলিভার মনে মনে ভাবে যে আমি আমার ভাইয়ের সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছি, তবুও আমাকে বাঁচাতে আছে। অরল্যান্ডো অলিভারকে বলে যে আমার হাতে ব্যথা লেগেছে, আমার ওদের বাড়িতে খেতে যাওয়ার কথা আছে, তুমি বরং ওদেরকে কি খবরটা দিয়ে দাও যে আমার এরকম সিংহের সঙ্গে লড়াই করতে করতে হাতে ব্যথা লেগেছে, আমি আজকে যেতে পারবো না। তো অলিভার কিন্তু এই খবরটা দেওয়ার জন্য গ্যানিমিড এবং অ্যালিনার কাছে যায়। তখন কিন্তু এই ঘটনা, মানে এই যে অরল্যান্ডোর যে হাতে ব্যথা পেয়েছে, এই ঘটনাটা শুনে গ্যানিমিড অজ্ঞান হয়ে যায়, কারণ গ্যানিমিড যেহেতু গ্যানিমিড মানে রোজালিন্ড অরল্যান্ডোকে ভালোবাসে, যার জন্য এই কথাটা শুনেও বরদাস্ত করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আর সেই সময় কিন্তু সিলিয়া এবং অলিভারের ফার্স্ট টাইম দেখা, আর সিলিয়া আর অলিভার দুজনকে পছন্দ করে ফেলে। অলিভার এই কথাটি অরল্যান্ডোকে বলে যে আমার অ্যালিনাকে ভালো লেগে গেছে, আমরা দুজনকে পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। তো এটা শুনে অরল্যান্ডো খুব খুশি হয়, এবং অরল্যান্ডোর মনে মনে দুঃখ হয় রোজালিন্ডের জন্য, ও রোজালিন্ডকে মিস করে। গ্যানিমিড তার পরের দিন অরল্যান্ডোকে জিজ্ঞেস করে যে তোমার দাদার বিয়ে করছে, তুমি বিয়ে করবে না, তোমার মন খারাপ নেই রোজালিন্ডের জন্য, তুমি রোজালিন্ডকে মিস করছো না? তখন ওর মনের দুঃখের কথাটা অরল্যান্ডো বলে গ্যানিমিডকে। তখন এইসব কথা শোনার পর গ্যানিমিড অরল্যান্ডোকে বলে ঠিক আছে, এর পরের দিন আমি আমার জাদু দ্বারা তোমার কাছে রোজালিন্ডকে উপস্থিত করব। গ্যানিমিড তো জানে যে আমি রোজালিন্ড, সেজন্য ও যখন ছদ্মবেশী রূপ ছেড়ে বেরোবে তখন ও রোজালিন্ড হয়ে যাবে। তো এখানে কিন্তু গ্যানিমিড হচ্ছে জাদু কথাটা যে বলছে, এখানে কিন্তু জাদু বলে কিছুই না। তো গ্যানিমিড হচ্ছে অরল্যান্ডোকে বলে যখন যে ঠিক আছে পরের দিন আমি তোমার কাছে আমার জাদু দ্বারা রোজালিন্ডকে উপস্থিত করব। তখন ডিউক সিনিয়র এই কথাটা শুনতে পায়, এবং ডিউক সিনিয়র বলে যে ঠিক আছে, তুমি যদি রোজালিন্ডকে এখানে উপস্থিত করতে পারো তাহলে রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডোর বিয়ে দিয়ে দেবো। তো এতে গ্যানিমিড জেনেও গেল যে ওর বাবারও মত আছে যে অরল্যান্ডোকে বিয়ে করার জন্য। দিয়ে তার পরের দিন অ্যালিনা এবং গ্যানিমিড নিজেদের ছদ্মবেশী রূপ ছেড়ে তারা নিজেদের অরিজিনাল রূপে মানে সিলিয়া এবং রোজালিন্ড রূপে আসে এবং পুরো ঘটনাটি বলে। দিয়ে ভালোই ভালোই অরল্যান্ডোর সঙ্গে রোজালিন্ড এবং অলিভারের সঙ্গে সিলিয়ার বিয়ে হয়, আর এদিকে সবাই খুশি। কিন্তু ডিউক সিনিয়র সব কিছু ঘটনাটা বলে যে ডিউক ফেডারিক তার সঙ্গে প্রতারণা করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তখন জানা যায় যে ডিউক ফেডারিক
হচ্ছে ডিউক সিনিয়রকে হত্যা করার জন্য সেই জঙ্গলে যাচ্ছিলেন, আর্ডেনের জঙ্গলে। সেই আর্ডেনের জঙ্গলে যাওয়ার পথে একটা সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে। যেই সাধু বাবার শরণাপন্ন হয়ে ডিউক ফ্রেডারিক একজন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এবং একজন ভালো ক্যারেক্টার তৈরি করে এবং একজন ভালো মানুষে পরিণত হয়। লাস্টে দেখা যায় যে ডিউক সিনিয়রকে তিনি তার সব কিছু সম্পত্তি, সাম্রাজ্য, রাজপ্রাসাদ সব কিছু ফিরিয়ে দেয়। তো এইটা এখানেই শেষ হলো। এখানে ক্যারেক্টারগুলো খুব মনে রাখবে। আর এখানে যে শর্ট কোশ্চেনগুলো আসে তার মধ্যে এরকম শর্ট কোশ্চেন আছে যে রোজালিন্ডের ছদ্মবেশী নাম কি, সিলিয়ার ছদ্মবেশী নাম কি, রোজালিন্ড এবং সিলিয়া কেন তাদের রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়েছিল, ডিউক সিনিয়র হচ্ছে কেন আর্ডেনের জঙ্গলে থাকতেন, এগুলো 1 আর 2 নম্বরের কোশ্চেনে আসে। ঠিক আছে। আর তোমাদের 10 নম্বরের কোশ্চেন এখান থেকে আসেনি প্রিভিয়াস ইয়ারে, তোমাদের হচ্ছে এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। তো এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো ওরল্যান্ডো, সিলিয়া, অলিভার, ডিউক সিনিয়র, ডিউক ফ্রেডারিক, ঠিক আছে, আর অলিভার। তো আমি যেভাবে বললাম তো এরকম করে তোমরা যদি গল্পটা মনে রাখো, তোমরা কিন্তু এক্সামে কখনো লিখতে লিখতে ভুলে গেলে নিজেরাই তোমরা বানিয়ে লিখতে পারবে ক্যারেক্টারগুলো, গল্পটা মনে রাখলে। তো ভালো করে তোমরা এই গল্পটা পড়বে, খুব সুন্দর একটি প্লে এটা। তো এখানে ভিডিওটি শেষ করছি। এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তোমরা কেউ যদি অনলাইন কোচিং নিতে চাও আমার কাছে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি স্টার্ট হয়ে গেছে, বেশি দেরি না করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং তোমরা কেউ যদি মনে করো যে টাইমের অভাবে অনলাইন কোচিং নিতে পারবে না, তাহলে স্ট্যান্ডার্ড নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, স্ট্যান্ডার্ড নোটস কিনতে পারো। আমার নোটসের কোয়ালিটি এমন যে এটা এক্সামের আগে সাজেশন যেমনি হয় সেরকমই, যে আমার নোটস পড়লেই কিন্তু তোমরা ফাইনাল এক্সামে একদম 90 থেকে 95% কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে। এই নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে। সেকেন্ড ইয়ারে আগের বছর যারা এক্সাম দিয়েছিল, ফার্স্ট ইয়ারে যারা এক্সাম দিয়েছিল, তারা কিন্তু আমার সাজেশন থেকে 90 থেকে 95% কোশ্চেন কমন পেয়ে গেছে। তো এটা নিয়ে ভিডিও বানানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে বেশি দেরি না করে বছরের প্রথম থেকে তোমরা আস্তে আস্তে পড়া শুরু করতে পারো, কারণ তোমাদের অফলাইনে এক্সাম হবে আর অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের অনলাইনে হয়। তো কেউ যদি মনে করো যে অনলাইন কোচিং নেবে বা স্ট্যান্ডার্ড নোটস কিনতে চাও, কিন্তু স্ট্যান্ডার্ড নোটস কিনলে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে স্পিড পোস্টের মাধ্যমে। তাহলে যদি নোটস কেনো কেউ বা কেউ যদি অনলাইন কোচিং নাও, তা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাকে জানাবে যদি তোমরা নোটস কিনতে চাও বা যদি কেউ অনলাইন কোচিং নিতে চাও। ঠিক আছে। আর এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেটগুলো টাইমলি পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আরও একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেটগুলো টাইমলি পাওয়ার জন্য। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য।